সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ভয়েস অফ ক্যালকাটার পরিবেশনা। দর্শক সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এই প্রতিবেদন। কাশ্মীরের জঙ্গি হামলার দুঃখজনক ঘটনায় সমগ্র ভারতবাসী স্তম্ভিত। পহেলগামে সন্ত্রাসবাদী হামলায় নিহত পর্যটকদের প্রতি জানাই শ্রদ্ধাঞ্জলি। দর্শক, সেই লোমহর্ষক হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে আজকে আমাদের এই প্রতিবেদন। ভূস্বর্গে মৃত্যুর মিছিল। জম্মু ও কাশ্মীরের পর্যটন কেন্দ্রে পহেলগাঁওয়ে গতকাল দুপুর 2:30টার দিকে ঘটে যাওয়া ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় 28 জন পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও বহু। পহেলগাঁওতে এই জঙ্গি হামলা দেশ জুড়ে ব্যাপক শোকের ছায়া নেমে এসেছে। ইসলামী জঙ্গিদের হাতে নির্বিচারে হিন্দুদের হত্যার ঘটনায় গোটা দেশের মানুষ ক্ষোভে ফুঁসছে। মঙ্গলবার দুপুরে অনন্তনাগের পহেলগাঁওয়ে পর্যটকদের লক্ষ্য করে এলোপাথারি গুলি চালা জঙ্গিরা। গুলিবিদ্ধ হন একাধিক পর্যটক। তারপরই একের পর এক মৃত্যুর খবর আসতে থাকে এবং সেই সংখ্যা বাড়তে থাকে। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আহত অনেকে। এই বর্বর হামলার দায় স্বীকার করেছে লস্করি তৈবার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। লস্করি তৈবা ভয়ানক জঙ্গি সংগঠন, তাই বিশ্বব্যাপী পরিচিত এটি আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ একটি জঙ্গি সংগঠন। এই সংগঠনের ছায়া নাম হলো দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। এই ঘটনার মাস্টার মাইন্ড হিসেবে লস্করি তৈবার কমান্ডার সইফুল্লাহ কাসুরি এবং আলিস খালিদের নাম উঠে এসেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন জানোয়ার জঙ্গিরা 7 জন এসেছিলেন। 3 জন ছিল নজরদারিতে, 4 জন গুলিবর্ষণ করে। এই ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় গোটা দেশ জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। আর নিরাপত্তা সংস্থাগুলি হামলাকারীদের সন্ধানে ব্যাপক অভিযান শুরু করে দিয়েছে। হামলার খবর পেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তড়িঘড়ি কাশ্মীর পৌঁছে রাজ্যপাল মনোজ সিনহা ও মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি সৌদি আরব সফরে ছিলেন, তার সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে এসেছেন। তিনি টুইটে জানান, এই বড় বড় ঘটনার পেছনে যারা আছে তাদের বিচার হবেই। আমাদের সংকল্প আরও দৃঢ় হবে। আজ নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অমিত শাহ বলেন, ভারত সন্ত্রাসের সামনে মাথা নত করবে না। এই কাপুরুষোচিত হামলার অপরাধীরা ছাড় পাবে না। বেঁচে ফেরা পর্যটকদের বক্তব্য অনুযায়ী সন্ত্রাসবাদীরা ধর্ম জিজ্ঞেস করে পুরুষদের গুলি করে হত্যা করে। নিহতদের দেহ ইতিমধ্যেই তাদের নিজ নিজ রাজ্যে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। পর্যটকদের সহায়তার জন্য বেসামরিক বিমান পরিবহন মন্ত্রক বিমান সংস্থাগুলিকে ভাড়ার উপর নিয়ন্ত্রণ রাখতে অনুরোধ করেছে। এদিকে হামলার পর দিল্লি, মুম্বাই সহ দেশের বড় বড় শহরে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। নিরাপত্তা বাহিনী সর্বত্র তৎপর। জম্মু ও কাশ্মীরে পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় মৃত্যু তালিকায় রয়েছেন 3 পশ্চিমবাংলার সন্তান। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে। আমেরিকার ফ্লোরিডায় তথ্য প্রযুক্তি কর্মী হিসেবে কাজ করতেন বিতান। বৈষ্ণবঘাটার বিতান স্ত্রীর ছেলেকে নিয়ে ঘুরতে যান কাশ্মীরের পহেলগাঁওয়ে। সেখান থেকে আর ফেরা হলো না তার। বিধান অধিকারীর মতো কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত হয়েছেন বাংলার আরও এক বাসিন্দা। তিনি পেশায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিক। নিহত ওই আইবি কর্তার নাম মনীষ রঞ্জন। তিনি কর্মসূত্রে হায়দ্রাবাদে থাকলেও তার বাড়ি পশ্চিমবাংলার পুরুলিয়ার ঝালদাতে। ভয়েস অফ
ক্যালকাটা।